বছর আগে 4 অথবা 3 তারিখে আমার ভাইয়ের পুরা গ্যারেজটা লুট করে নিয়ে গেছে। লুট করে নিয়ে যাওয়ার পরে সিফাত বাহিনী আওয়ামী লীগের সবাই এখন আমরা মামলা করছি। মামলা করার পরে কোনো সুরাহত হয়নি। সিফাত বাহিনী প্রকাশ্যে বন্ধনের ভিতরে ত্রাস করতেছে, প্রশাসন নীরব, বলো সবাই দেখতেছে। আজকে যেমন সালেনগরে আমার ভাইটা ইয়া অতর্কিত হামলা দিল, হাসপাতাল আমি তো এটার বিচার চাই না, যেহেতু আমার ভাইটারে এইভাবে নৃশংসভাবে হত্যা করলো। যে হত্যাকারী সিফাত বাহিনীর বিচার আমি চাই। সিফাত বাহিনী যে কোনো মূল্যে ওর বিচারটা যাতে হয়, আমার ভাইয়ের বিচারটা এই ঠিক আছে। 5ই আগস্টের আগে গ্যারেজে লুট করে যাওয়ার পরে তারা বুলবুল তাদের নামে করছে। সিফাত বাহিনী আরও যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে করছে, আপনার তাদের নামে মামলা করছে। তাদের নামে মামলা করাতে তারা হয়তো ওইভাবে ক্ষুব্ধ ছিল। তারা এই সিফাত বাহিনীর আস্তে আস্তে দিনে দিন এটার জিনিসটা বড় করছে। বড় করে মানে কেস উঠানোর হুমকি টুমকি দিছে, কেস উঠায় নাই। ওই কেস উঠায় না নেওয়াতে তার এই আজকে এই ঘটনাটা ঘটলো। তো আমি আসলে এই কী বলবো, আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার খুব এলাকার অত্যন্ত ভালো মানুষ, একসাথে আমরা নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজি লোক। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি চাই প্রশাসন যাতে এই খুনিকে বের করে ভালো শাস্তি দেয়। তো এটা যাতে জনগণ বুঝতে পারে যে না, অন্যায় করলে অন্যায়ের শাস্তি পেতে হবে, তাহলে দেখবে অন্যায়ের একটু কমে আসবে।